হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী 07 ম্যাথ। আজকে আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের জন্য হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এই সাবজেক্টটি নিয়ে এসেছি। আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 10-এর সি, যোগজীকরণ। আজকে তোমাদেরকে অনির্দিষ্ট যোগজ নির্ণয়ের বিভিন্ন কৌশল দেখাবো। এর আগের চ্যাপ্টারে তোমাদেরকে 10-এর বিটা দেখিয়েছিলাম, আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি 10-এর সি। তো প্রথমেই এর কিছু সূত্র তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো, 1 নম্বর সূত্রটা হচ্ছে এরকম: ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/a tan ইনভার্স x বাই a প্লাস সি। তারপরে দেখো 2 নাম্বার সূত্রটা আছে এরকম: ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/2a ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। তারপরে হচ্ছে এটা হচ্ছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে যখন a কত গ্রেটার দেন অফ এক্স। যখন a গ্রেটার দেন এক্স হবে তখন সূত্র হবে dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের 1/2a ln ইন্টু a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। আরেকটা সূত্র আছে এরকম দেওয়া: ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 1 divided by 2a ln x minus a divided by x plus a আর প্লাস সি। এটা কার ক্ষেত্রে? যখন x গ্রেটার দেন কত a, xটা যখন এর থেকে বড় হবে তখন সূত্র হবে এটা। তারপরে দেখো 4 নাম্বার সূত্রটা এরকম দেওয়া আছে: dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কত সি। তারপরে আছে হচ্ছে তোমার 5 নাম্বার সূত্রটা দেওয়া আছে এরকম: ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যদি এক্স স্কোয়ার আগে আসে মাইনাস স্কোয়ার পরে আসে তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা তখন হবে এরকম: লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এটা হবে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র। আরেকটা আছে এরকম দেওয়া: ইন্টিগ্রেশন অফ dx divided by root over x square plus a square dx by root over x square plus a square। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে ln x plus root over x square minus a square ছিল আগেরটা, এখন হবে x square plus কত a square আর প্লাস হচ্ছে c। আরেকটা সূত্র আছে, এটা লাস্ট সূত্র, এরকম দেওয়া আছে: root over a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র। তো এই 7টা সূত্র আমার এখানে কাজে লাগবে। তো প্রথমে আমি একটা অঙ্কে যাই, অঙ্কে না গেলে আসলে বোঝা যাবে না কিভাবে হবে এগুলো। তো প্রথম অঙ্কটা দেখো এরকম দেওয়া আছে: হচ্ছে dx divided by 25 dx divided by 25 plus 4x square, এটার মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx, এখন এখানে আছে 25 প্লাস কত 4x স্কোয়ার।
সবসময় এক্স স্কোয়ারের সহগ যেটা সেটা কি মুক্ত করতে হবে। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত আছে 4, তার মানে এখান থেকে 4টা কমন নিতে হবে। তাহলে 4, কারণ এক্স স্কোয়ারকে কি করব আমরা মুক্ত করব। তো এক্স স্কোয়ারকে মুক্ত করতে গেলে এখান থেকে কি কমন নিতে হবে 4 কমন নিতে হবে। যদি 4 কমন নিয়ে যাই এখানে দেখো কত আছে 25, এখানে তো 4 নেই, তো 25 আর 4 যেহেতু কমন নিয়েছি এখানে নেই, তো এটা কি ভাগ আকারে নিচে চলে যাবে। তারপরে দেখো প্লাস আছে, লেখো প্লাস, এখানে 4 কমন নিয়েছি, কত আছে এখানে এক্স স্কোয়ার, লিখে দাও এখানে কত এক্স স্কোয়ার ইকুয়াল টু এই 1/4টা আমরা ইন্টিগ্রেশনের কোথায় বাহিরে নিয়ে আসতে পারি। তাহলে কি থাকছে আমার ইন্টিগ্রেশন dx 25/4কে আমরা কি লিখতে পারি 5/2 তার কি হোল স্কোয়ার, আর প্লাস এখানে এক্স স্কোয়ারকে এক্স তার কত লিখতে পারি এখানে স্কোয়ার। এখন দেখো আমি একটা সূত্র পড়েছিলাম এরকম যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সূত্র কি ছিল, এটা সূত্র ছিল 1/a tan ইনভার্স x বাই a প্লাস কত c, এটা ছিল সূত্র। তাহলে দেখো এখানে কি dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে dx বাই a বলতে আমরা যদি 5/2 কে ধরে নেই তাহলে কি এটাকে যদি a ধরে নেই dx বাই a স্কোয়ার প্লাস কি এক্স স্কোয়ার, এটাকে পড়তে পারছি না, তাহলে dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সূত্র ফেলে দাও। দেখো 1/4টা আগে ছিল, এটা রেখে দাও, তাহলে সূত্রটা আমার কি ছিল 1/a, তাহলে 1/a বলতে কত আছে এখানে 5 ডিভাইডেড বাই কত 2, আর আছে tan ইনভার্স x বাই a, তাহলে দেখো tan ইনভার্স x বলতে এখানে x আর a বলতে হচ্ছে কত 5/2 প্লাস একটা কনস্ট্যান্টটা হচ্ছে কত এখানে c, তো ইকুয়াল টু এখানে দেখো 1/4, এখন এই যে 1/5/2 এটাকে যদি উল্টে দেই তাহলে কত হয়ে যাবে আমার 2/5 হয়ে, এখানে হবে কত 2/5 tan ইনভার্স, এখন দেখো এই 2টা কোথায় চলে যাবে উপরে চলে যাবে, তাহলে এখানে উপরে হয়ে যাবে 2x ডিভাইডেড বাই কত 5 প্লাস কত এখানে c, এই 2 দিয়ে যদি 4 কে কাটো 2 দুগুণে কত হয় এখানে 4, তাহলে ইকুয়াল টু কত থাকে দেখো তো এখানে 1/5 দুগুণে কত হয় এখানে 10, আর এখানে থাকে tan ইনভার্স উপরে থাকে কত 2x ডিভাইডেড বাই 5 আর প্লাস কত c, এই যে এইটাই হচ্ছে কি এই অঙ্কের অ্যান্সার। তোমাদেরকে এখন আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি, দেখো এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 4x স্কয়ার আর প্লাস দেওয়া আছে 5, এটা আমরা কিভাবে করব দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx, উপরে আছে dx, লিখো dx। এখন আমি বলেছিলাম যে x স্কয়ারটা মুক্ত করতে হবে, x স্কয়ারটা মুক্ত করতে হলে x স্কয়ারের সহগ কত আছে এখানে 4 আছে, তার মানে আমরা কি করতে পারবো এই 4টাকে এখান থেকে কমন নিব। তো 4 যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কত থাকছে এখানে x স্কয়ার থাকছে প্লাস এখানে দেখো 4টা নেই, 4 যদি না থাকে এই 4টা কোথায় নিচে চলে যাবে ভাগ আকারে, তাহলে x স্কয়ার প্লাস কত 5/4 হয়ে গেল। এখন দেখো এই যে 4 আর উপরে 1 মানে 1/4টা আমরা কোথায় এই যে বাহিরে নিয়ে আসি, তাহলে কত থাকে ইন্টিগ্রেশন dx বাই এখানে এটাকে আমরা লিখতে পারি কি x তার কি স্কয়ার প্লাস আর এখানে 5 কত 4, এখন 4 এর বর্গ আমরা জানি 2 হয়, কিন্তু এটাকে যদি আমরা a স্কয়ার করতে যাই তাহলে 5 কে কত লিখতে হবে √5/2 তার কি স্কয়ার লিখতে হবে, কারণ রুটে আর স্কয়ারে কাটা গেলে কত থাকে 5 আর 2 দুগুণে কত হয় 4, তাহলে এটাকে আমরা পড়তে পারছি dx বাই x স্কয়ার প্লাস কত a স্কয়ার। এর আগে অঙ্কটা কিন্তু সেম সূত্র পড়েছিল, এখন যে সূত্রটা পড়বে তাহলে সূত্র কি ছিল dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার বলো বা x স্কয়ার প্লাস a স্কয়ার বলো একই সূত্র, সূত্র হচ্ছে কত 1/a বলতে কত এখানে √5 ডিভাইডেড বাই কত 2 আর কত tan ইনভার্স x বাই a, x বলতে এখানে x এই আর a বলতে হচ্ছে √5 ডিভাইডেড বাই কত 2 প্লাস একটা কনস্ট্যান্টটা হচ্ছে কত এখানে c, তো ইকুয়াল টু দেখো 1 কত আছে এখানে 4 ইনটু এটা যদি উল্টে দাও 2 কত হয়ে যাবে এখানে √5 আর tan ইনভার্স এখানে দেখো এই 2টা ওই পাশে গুণাকারে চলে যাবে, তাহলে 2x ডিভাইডেড বাই কত থাকে এখানে √5 প্লাস কত এখানে c, তো 2 দিয়ে যদি 4 কে কাটাকাটি করো 2 দুগুণে কত আসে এখানে 4, তো ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 আর এখানে থাকছে √কত 5 আর এখানে tan ইনভার্স
2x ডিভাইডেড বাই কত √5 প্লাস কত c। এই যে 1/2 √5 tan ইনভার্স 2x বাই √5 প্লাস c, এটাই হবে কি এটার অ্যান্সারটা। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দেখাচ্ছি। দেখো এরকম দেওয়া আছে ম্যাথটা। দেওয়া আছে উপরে 3dx, নিচে দেওয়া আছে x² মাইনাস 8x প্লাস 25, এটা দেওয়া আছে আমার অঙ্কে। তো এটাকে আমরা কি করে করব, দেখো উপরে যে মানটা আছে কি আছে উপরে 3টা হচ্ছে কনস্ট্যান্টটা আমরা সব সময় বাইরে নিয়ে যেতে পারি। তাহলে এখানে ইন্টিগ্রেশন উপরে থাকে কত, এখানে dx থাকে। আর এটাকে যদি আমরা করি a² মাইনাস 2ab করি, তাহলে 2 ইন্টু a বলতে হচ্ছে এখানে x ইন্টু বির মান কত দিলে আমার এখানে 8x হবে। এখানে বির মানটা যদি আমরা 4 দেই তাহলে দেখো তো 4 দুগুণে কত 8 আর কত থাকে x, মানে এই মাইনাস 8x মিলানোর জন্য আমরা কি a² মাইনাস 2ab প্লাস b² ফেলবো। এই জন্য আমরা এটাকে মিলালাম, x² কে মিলালাম এবং 8x কে। এখন প্লাস a² মাইনাস 2ab প্লাস আমরা জানি সূত্রের কি হয় b² হয়। তাহলে b বলতে আমরা কাকে ধরে নিলাম 4 কে। তাহলে এখানে b² বলতে আমরা কত লিখবো এখানে 4²। আর এখানে কত দেওয়া আছে দেখো প্লাস 25। এখন এই যে প্লাস 4 4 16 যে বেশি নিলাম, এই 16টা তো আমার বেশি নেওয়া মান। তাহলে এই 16টাকে আবার যদি আমরা মাইনাস করে দেই তাহলে কি হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। কারণ এখানে দেখো এটাকে আমরা সূত্র মিলানোর জন্য এটুকু করলাম, a² মাইনাস 2ab প্লাস কত b²। যেহেতু এখানে 4 না দিলে 8xটা মিলে না, তো এই জন্য আমরা এখানে কি দিলাম, b বলতে 4 দিলাম, প্লাস b² মানে 4²। এখন এই যে 4² মানে হচ্ছে 4 4 কত 16, এই 16টা আমরা কি করে দিলাম মাইনাস করে দিলাম। আর এই যে প্লাস 25, এই যে প্লাস 25। তো ইকুয়াল টু 3 ইন্টিগ্রেশন অফ উপরে কত আছে এখানে dx আছে। এখন নিচেরটাকে দেখো a² মাইনাস 2ab প্লাস কত b² পড়তে পারছি। এটা সূত্র কি a মাইনাস b তার কি লিখতে পারি এখানে স্কয়ার, a মাইনাস b তার স্কয়ার। আর প্লাস এখানে দেখো এখানে আছে 25, এখানে আছে কত মাইনাস 16। তাহলে 25 থেকে যদি 16 বাদ দাও তাহলে কত থাকে, 25 থেকে 16 বাদ দিলে থাকে হচ্ছে কত 9, এখানে থাকবে কত 9। ইকুয়াল টু 3 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x মাইনাস 4 তার কি স্কয়ার, আর প্লাস 9 কে লিখতে পারি আমরা কত 3²। তাহলে দেখো এই পুরাটুকুকে যদি আমি x ধরি আর এটাকে যদি আমরা a ধরি, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই x² প্লাস কত a²। তাহলে x² প্লাস a² বা a² প্লাস x² এর সূত্র কি ছিল, সূত্র ছিল 1/a tan ইনভার্স x/a। তো এখান থেকে লেখো এই 3টা, এই যে 3 সূত্র হচ্ছে কত 1/a, a বলতে কত এখানে 3, তারপরে কত tan ইনভার্স x/a। তাহলে লেখো tan ইনভার্স x, x বলতে কত x মাইনাস 4, আর a বলতে কত এখানে 3। তাহলে x মাইনাস 4 বাই কত 3, আর প্লাস কত আসবে এখানে c, কনস্ট্যান্ট একটা আসবে c। এই 3 আর এই 3 কি এখানে কাটা যাচ্ছে। তো এখানে কি থাকে দেখো তো tan ইনভার্স এখানে কত থাকছে x মাইনাস 4 ডিভাইডেড বাই কত 3 আর প্লাস কত এখানে c। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো এটাও খুবই ইম্পর্টেন্ট ছিল পরীক্ষার জন্য, এই জন্য আমি তোমাদেরকে করে দিলাম। আরো কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন আরেকটা অঙ্ক দেখো এরকম দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x² মাইনাস x আর প্লাস হচ্ছে 1, এটা দেওয়া আছে আমার। তো এটাকে কিভাবে করব দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ উপরে আছে কত আমার dx। এখন এটাকে a² মাইনাস 2ab প্লাস b² বানাবো আগে। তাহলে a² এখানে x তার কি আছে স্কয়ার, x² বানালাম। তারপরে দেখো এখানে কি আছে মাইনাস x, প্রথমে এই দুইটাকে মিলাবে, এই দুইটাকে মিলাইলে বাকিটা মিলে যাবে। তাহলে মাইনাস আমরা জানি সূত্র ফেলার জন্য a² মাইনাস 2ab দরকার, তাহলে সূত্রে 2 ইন্টু a বলতে কত এখানে x। এখন দেখো
বির মানটা কত বসালে এখানে এক্সটা কাটাকাটি করলে এক্স থাকবে, বির মানটা যদি আমরা হাফ বসাই তাহলে এই 2 আর 2 কেটে যাবে, থাকবে কত এখানে মাইনাস এক্স। তাহলে বির মানটা তোমাকে বুঝে বসাতে হবে যে কত বসালে এখানে এই মানটা মাঝখানের মানটা ফিরে পাওয়া যাবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, b বলতে আমরা কত নিলাম এখানে হাফ, তাহলে হাফ তার কি স্কয়ার। আর এখানে কত দেওয়া আছে প্লাস 1 দেওয়া আছে, লিখো প্লাস 1। আর এই যে আমরা 1/2 দুগুণে কত 4 বেশি নিলাম, এটাকে আবার কি করে দিবে এখানে মাইনাস করে দিতে হবে, কাকে 1/4 কে, 1/2 দুগুণে কত এখানে 4। তারপরে দেখো এখানে দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, এখন এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা কি পড়তে পারছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, তার মানে a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b, b বলতে কত আছে এখানে হাফ, তাহলে তার কি স্কয়ার। আর প্লাস এখন এই দুইটা থেকে দেখো, এই দুইটা থেকে আমরা একটা 4 লসাগু নিতে পারি, এটা নিচে মনে মনে 1 আছে, 4 যদি লসাগু নেই তাহলে 4 এ কত আসলো 4, আর মাইনাস এখানে আসলো কত এখানে 1। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এখানে কত থাকে x মাইনাস হাফ তার কি স্কয়ার, আর প্লাস এখানে থাকে দেখো 4 থেকে যদি 1 বাদ দেই তাহলে থাকে 3, আর নিচে থাকে কত এখানে 4, dx বাই x মাইনাস হাফ স্কয়ার প্লাস 3 বাই কত আছে এখানে 4। ইন্টিগ্রেশন অফ দেখো dx ডিভাইডেড বাই এখানে x মাইনাস হাফ তার কি আছে স্কয়ার, তাহলে আমরা এটাকে x স্কয়ার পড়তে পারি, x স্কয়ার প্লাস কত লাগবে a স্কয়ার লাগবে, তাহলে a এখানে কিভাবে লিখলে এখানে a আসবে দেখো তো, a 3/4 কে আমরা যদি লিখি 3 কে যদি বর্গ করা যায় না তাহলে √3/4 কে যদি আমরা 2 লিখি তাহলে কি আসে √3/2 তার স্কয়ার করি, দেখো এখানে রুটে আর স্কয়ারে কি কাটা যায়, থাকে 3, আর 2 দুগুণে কত আসে এখানে 4 আসে। তো আমরা এখানে 3/4 কে কত লিখতে পারছি √3/2 তার কি স্কয়ার। তাহলে কি সূত্র পড়লো দেখো তো, এটাকে x ধরি এটাকে a ধরি, তাহলে dx বা ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস কত a স্কয়ার, সূত্র হচ্ছে 1/a, a বলতে কত আসছে এখানে √3/2, আর tan ইনভার্স x বাই a, তাহলে tan ইনভার্স x বাই a, x বলতে কত এখানে x মাইনাস হাফ, আর a ডিভাইডেড বাই a বলতে হচ্ছে √3 ডিভাইডেড বাই কত এখানে 2, আর প্লাস কত একটা কনস্ট্যান্ট নিব এখানে c। তো ইকুয়াল টু 1/√3 বাই কত আছে এখানে 2, এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কি আসবে 1/√3/2, মানে কত হয়ে যাবে 2টা চলে যাবে উপরে, √3টা চলে আসবে কোথায় এখানে নিচে, তাহলে 1/√3/2 মানে হচ্ছে 2 বাই কত √3। তারপরে দেখো tan ইনভার্স, লেখো tan ইনভার্স, এখন উপর থেকে যদি আমরা লসাগু করি এখানে x এর নিচে একটা 1 আছে, 1 আর 2 এর লসাগু হবে কত 2, তাহলে 2 দিয়ে x কে গুণ করলে কত আসবে আমার 2x, আর মাইনাস কত আসবে এখানে 1, আর নিচে থাকে কত √3 ডিভাইডেড বাই কত 2, আর প্লাস একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কত এখানে c। তো ইকুয়াল টু 2 বাই দেখো √ কত 3, এখানে কত আসছে tan ইনভার্স, এই যে এই 2 আর এই 2 কি এখান থেকে কাটা যাচ্ছে, দুইটা 2 যদি কেটে দেই তাহলে উপরে কত থাকে এখানে 2x মাইনাস কত 1, আর নিচে কত থাকছে এখানে √ কত 3, তাহলে এই যে 2/√3 tan ইনভার্স 2x মাইনাস 1/√3, আর প্লাস কত একটা c, cটা হচ্ছে এখানে একটা ধ্রুবক মান কনস্ট্যান্ট মান, তাহলে এই যে 2/√3 tan ইনভার্স 2x মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস c, এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সারটা। এখন তোমাদেরকে অন্য একটা সূত্রের সাহায্যে একটা ম্যাথ দেখাচ্ছি, দেখো এরকম দেওয়া আছে অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ডিভাইডেড বাই √1 মাইনাস tan স্কয়ার x, আর ইনটু কত দেওয়া আছে এখানে dx, এটা দেওয়া আছে। তো আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো, উপরে যেহেতু এখানে কি আছে sec স্কয়ার x আর dx আছে, তাহলে নিচে থেকে যদি আমরা tan x টাকে ধরে নেই তাহলে আমরা কি উপরেরটা পাবো না, আমরা জানি tan x এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার x আর কত dx, তাহলে দেখো এইভাবে আমরা ধরে নিতে পারি অঙ্কটাকে, যে ধরি tan x সমান সমান এটাকে ধরে নিই আমরা কত z,
tan x সমান আমরা কত ধরে নিলাম, z ধরে নিলাম। তাহলে সুতরাং tan x এর ডিফারেন্সিয়েশন কি? tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x আর কত dx ইকুয়াল টু z কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, এখানে dz আসে। তাহলে এখান থেকে দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ উপরে আছে কি sec স্কয়ার x আর কত dx। তাহলে sec স্কয়ার x dx কে আমরা কত নিতে পারি, এখানে dz। তাহলে এখানে উপরে লিখে দাও কত dz। আর রুট ওভার দেখো এখানে 1 মাইনাস tan স্কয়ার x আছে, তাহলে 1 মাইনাস tan x কে আমরা কত ধরে নিয়েছি, z ধরে নিয়েছি। তাহলে tan স্কয়ার x মানে আমরা কত লিখতে পারবো, এখানে z স্কয়ার। তো এখান থেকে দেখো ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই রুট ওভার 1 কে আমরা লিখতে পারি 1 স্কয়ার মাইনাস z কে লিখতে পারি z তার কি স্কয়ার। তাহলে এটা সূত্র কি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কত ছিল, a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস কত c। ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস কত c। তাহলে ইকুয়াল টু এটা সূত্র লিখো কত sin ইনভার্স, লেখো sin ইনভার্স x, x বলতে কত z ডিভাইডেড বাই a বলতে কত এখানে 1, আর প্লাস কত আছে এখানে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা হচ্ছে কত এখানে c। এখন আমরা এই যে z কার মান ধরে নিয়েছিলাম, tan x সমান আমরা কত ধরে নিয়েছিলাম, এখানে z। তাহলে আবার এই z এর মাঝে মানটা ফিরিয়ে দাও। তাহলে দেখো sin ইনভার্স z মানে আমরা কত লিখবো, এখান থেকে tan x। তাহলে z মানে লিখো এখানে tan x, আর নিচে 1 তো লেখা লাগবে না। sin ইনভার্স কত আসছে, sin ইনভার্স tan x আর প্লাস একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কত এখানে c। তাহলে sin ইনভার্স tan x প্লাস c, এটাই হবে কি এই অঙ্কের অ্যানসারটা। এরপরে দেখো আরেকটা ম্যাথ আছে এরকম দেওয়া, এটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস 16 x স্কয়ার, এটা দেওয়া আছে dx বাই কত রুট ওভার 9 মাইনাস 16 x স্কয়ার। তো এটাকে আমরা কি করে করতে পারি, দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ উপরে আছে কত এখানে dx আছে, লিখো dx আর রুট ওভার। এখন আমি বলেছিলাম যে x স্কয়ার কে মুক্ত করতে হয়, তাহলে x স্কয়ারের সহগ এখানে কত দেওয়া আছে দেখো তো 16 দেওয়া আছে না এখানে। তাহলে 16 কি করতে হবে, এটাকে মুক্ত করতে হলে 16টা কমন নিতে হবে, মানে 16টা কমন নিতে হবে। তাহলে এখান থেকে রুট ওভার দিয়ে ভিতরে 16টা কমন নিয়ে নাও। 16 যদি আমরা কমন নিই, এখানে তো 16 ছিল না, তাহলে 9 এই 16টা ভাগ আকারে কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। আর মাঝখানে আছে মাইনাস 16 যদি কমন নিয়ে নিয়েছি, তো এখান থেকে থাকে কত এখানে x স্কয়ার থাকে। তাহলে লিখো এখানে কত x স্কয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এখানে থাকে dx। এখন 16 কে যদি রুট মুক্ত করি, আমরা জানি 4 4 কত হয় 16 হয়। তাহলে 16 কে রুট মুক্ত করলে রুটের বাহিরে কত চলে আসবে, এখানে 4 চলে আসবে। তাহলে রুট ওভারের ভিতরে কি থাকে দেখো তো, এখানে আছে 9/16 মানে 9/16। তাহলে 9 কে আমরা 3 লিখতে পারি, 16 কে কত লিখতে পারি 4, 3/4 তার কি স্কয়ার লিখতে পারি না আমরা, কারণ 3 3 9 আর 4 4 কত এখানে 16। তো এখানে আর মাইনাস এখানে আছে x স্কয়ার কে x তার কি লিখতে পারি স্কয়ার লিখতে পারি। তাহলে ইকুয়াল টু এই 4টাকে বাইরে নিয়ে আসো, তাহলে 1/4 কত থাকছে দেখো তো dx ডিভাইডেড বাই রুট ওভার কত আসে এখানে 3/4 তার কি স্কয়ার আর মাইনাস x তার কি এখানে স্কয়ার। একটু আগে সূত্রটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সূত্রটা কি ছিল ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র ছিল হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস কত c, এটা ছিল সূত্রটা। তো আমরা ওইখানে এই সূত্রটা ফেলি, তো এখানে 1 বাই কত 4 ইনটু সূত্র কি sin ইনভার্স, দেখো sin ইনভার্স x বাই a বলতে কত আছে এখানে a বলতে হচ্ছে 3 বাই কত এখানে 4 আর প্লাস একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা হচ্ছে কত এখানে c। এখন দেখো এখান থেকে 1 বাই কত আসছে এখানে 4, লেখো 1/4
ইন্টু সাইন ইনভার্স, লেখো সাইন ইনভার্স, এখানে x/3 কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তার মানে এই 4টা কোথায় চলে যাবে, x এর সাথে গুণাকারে চলে যাবে না। তাহলে এই 4 যদি x এর সাথে গুণাকারে চলে যায় তাহলে উপরে হয়ে যাবে কত, 4x, আর নিচে হয়ে যাবে কত, এখানে 3 হয়ে যাবে, আর প্লাস কত আছে এখানে c। তাহলে 1/4 সাইন ইনভার্স আমরা কত পেলাম, 4x/3 আর প্লাস কত c। এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দেখাচ্ছি, দেখো এটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরকম দেওয়া আছে ম্যাথটা, ইন্টিগ্রেশন অফ x² dx ডিভাইডেড বাই √1 মাইনাস x⁻6। এটাকে আমরা কি করে করব? এই সমাধানটা করার আগে তোমাদেরকে বলি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবে, তাহলে আমি যে লেকচারটি দিব সেটা সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। তো এখানে দেখো ইকুয়াল টু আমরা কি করতে পারি, এটাকে ইন্টিগ্রেশন অফ কত দেওয়া আছে, উপরে আছে x² আর হচ্ছে কত dx, নিচে দেখো √1 মাইনাস এখানে x⁻ কত আছে 6। তাহলে x⁻6 কে আমরা যদি এভাবে লিখি যে x³ তার কি স্কয়ার লিখতে পারবো না আমরা, কারণ x পাওয়ারে গুণ হয়, 3 দুগুণে কত হয়ে যাবে এখানে 6। তাহলে x³ তার কি লিখতে পারি এখানে স্কয়ার। তাহলে দেখো এটা কেন লিখলাম, কারণ একটাকে ধরে আরেকটা পাওয়া যাবে দেখে। তো এখান থেকে আমরা মনে করো এখানে ধরে নেই, ধরি কাকে ধরবো, এই যে x³ যেটা, x³ কে যদি আমরা এখান থেকে z ধরে নেই, x³ সমান কত ধরে নিলাম, z ধরে নিলাম। তাহলে সুতরাং x³ কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, এটা যেহেতু x⁻n, x⁻n এর সূত্র কি ছিল, n x⁻n মাইনাস কত 1, আর x এর সাপেক্ষে করছি দেখে এখানে dx, আর z কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে এখানে dz। তো বা এখানে দেখো 3x² আসে এখানে, dx ইকুয়াল টু কত থাকে এখানে dz। এখানে কি ছিল আমার, দেখো তো x² dx ছিল, তাও এখান থেকে আমার মান দরকার হচ্ছে x² আর হচ্ছে কত dx এর মান। তাহলে x² dx টা সমান কত হবে, এই 3টা এই পাশে চলে গেলে হয়ে যাবে কত 1/3, আর এখানে হবে কত dz। তার মানে x² dx সমান আমরা কত লিখতে পারছি এখান থেকে 1/3 ইন্টু কত dz। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে দেখো x² dx মানে আমরা কত লিখবো এখান থেকে 1/3 আর হচ্ছে কত dz, আর ডিভাইডেড বাই √1 মাইনাস এখানে কত আছে x³ তার উপরে কি স্কয়ার, x³ কে আমরা কত ধরে নিয়েছি এখান থেকে z ধরে নিয়েছি। তাহলে x³ যদি z হয় তার উপরে কি আছে এখানে স্কয়ার আছে, লিখে দাও স্কয়ার, ইকুয়াল টু এখানে কনস্ট্যান্ট মান কত 1/3, 1/3টা আমরা ইন্টিগ্রেশনের বাহিরে নিয়ে যাব। তো থাকে কত এখানে দেখো তো dz থাকে ইন্টিগ্রেশন, আর এখানে 1 মানে আমরা লিখতে পারি এখানে 1² আর মাইনাস z কে লিখতে পারি আমরা কত এখানে z²। তাহলে কি সূত্র পড়লো দেখো তো, 1/3 তো আছে এখানে, 1/3 রেখে দাও, ইন্টু dx/√a² মাইনাস x², সূত্র হচ্ছে সাইন ইনভার্স x/a। তাহলে সাইন ইনভার্স x, x বলতে কত এখানে, x বলতে হচ্ছে z, আর a বলতে হচ্ছে এখানে কত 1, প্লাস একটা কনস্ট্যান্টটা নিব আমরা কত এখানে c। তো ইকুয়াল টু এখানে দেখো কি থাকছে 1/3 লেখো 1/3, তারপরে হচ্ছে সাইন ইনভার্স, এখন যে z নিয়েছিলাম, z মানে কাকে ধরেছিলাম দেখো তো, z হচ্ছে কাকে ধরেছিলাম x³ সমান z ধরেছিলাম, তাহলে z এর পরিবর্তে এখানে কত বসিয়ে দিব, z মানে হচ্ছে x³, তাহলে লিখে দাও এখানে 1/3 সাইন ইনভার্স x³ আর প্লাস কত এখানে c। এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। দেখো এরকম অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এখানে আছে, সব তো তোমাদেরকে করে দিতে পারছি না, তবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট বেশি বেশি করে আসে পরীক্ষায় সেরকম অঙ্কগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আরেকটা অঙ্ক দেখো অন্য আরেকটা সূত্রের সাহায্যে, অঙ্কটা এরকম দেওয়া আছে,
ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 9x স্কোয়ার মাইনাস 16। ইন্টিগ্রেশন কত dx বাই 9x স্কোয়ার মাইনাস কত দেওয়া আছে 16, এটা দেওয়া আছে। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx, আমি বলেছিলাম যখন x স্কোয়ার সহগ থাকবে x স্কোয়ারের সহগটা মুক্ত করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা x স্কোয়ারের সহগ মুক্ত করতে চাই তাহলে x স্কোয়ারের সহগ কত 9 আছে, এই 9টা আমরা কি করব এখান থেকে কমন নিয়ে নিব। 9 যদি কমন নিয়ে নেই এখানে কত থাকে দেখো তো x স্কোয়ার থাকে আর মাইনাস এখানে তো আর 9 নেই, এটাকে ভাগ আকারে আমরা কোথায় লিখে দিব, এটা নিচে লিখে দিব। তাহলে dx বাই 9 ইন্টু x স্কোয়ার মাইনাস কত পেলাম, তো এখানে কত পেলাম dx বাই 9 ইন্টু x স্কোয়ার মাইনাস কত 16/9। তো এখান থেকে আমরা কনস্ট্যান্ট মান যেটুকু সেটুকু বাহিরে নিয়ে যেতে পারি। তাহলে এখানে 9টা হচ্ছে কনস্ট্যান্ট, উপরে 1, তাহলে 1/9টা আমরা কি করি বাহিরে নিয়ে যাই। তাহলে ইন্টিগ্রেশন অফ দেখো তো কত থাকে, উপরে থাকে dx, নিচে কত থাকে, নিচে x কে লিখতে পারি আমরা x স্কোয়ার মাইনাস আর 16/9 মানে কত 4/3, তার কি লিখতে পারি এখানে স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 4/3 তার কি স্কোয়ার। তাহলে আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা সূত্র কি ছিল বলতো, 1 কত ছিল 2a ln ইন্টু x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস কত a আর প্লাস কত c, এটা ছিল এই সূত্রটা। তাহলে এখান থেকে আমরা যে এটাকে dx বাই x স্কোয়ার মাইনাস 4/3 কে যদি a ধরি তাহলে x স্কোয়ার মাইনাস কত পড়তে পারছি, এটাকে a স্কোয়ার পড়তে পারছি। তাহলে এই সূত্রটা লিখে দাও, এখানে 1 এখানে আছে 9, লিখে দাও 9, আর সূত্র হচ্ছে কত 1/2a, 1/2 আর a না, তো 2 ইন্টু a বলতে কত আছে এখানে 4/3 লেখো, এখানে 4/3। তারপরে সূত্র হচ্ছে ln ইন্টু x মাইনাস a, লিখো x মাইনাস a বলতে হচ্ছে 4/3 ডিভাইডেড বাই x প্লাস a, তাহলে x প্লাস a বলতে হচ্ছে 4/3 আর প্লাস একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কত এখানে c। তো ইকুয়াল টু এখান থেকে দেখো কি করা যায়, 1 কত আছে 9 ইন্টু এখানে 1/4 দুগুণে 8, নিচে হলো কত 3, তো এখানে 1/8/3, এটাকে যদি উল্টায় দেই তাহলে 3 কত হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে। আর এখানে কত থাকছে দেখো তো ln ইন্টু এটাকে যদি আমরা উপরে লসাগু করি, লসাগু হবে কত এখানে 3 লসাগু হবে, 3 যদি লসাগু হয় এখানে হবে 3x আর মাইনাস কত 4, নিচেও যদি লসাগু করি 3 তাহলে কি থাকছে এখানে 3x প্লাস কত থাকছে এখানে 4 আর প্লাস একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে কত এখানে c। তো এখান থেকে দেখো এই 3 দিয়ে যদি 9 কে কাটা হয় 3 3 কত হয় এখানে 9 হয়। তো ইকুয়াল টু 1/3 কত হয় এখানে 24, তাহলে 3 লিখো ln ইন্টু এখানে 3 আর এখান থেকে 3 কি কাটা যায়, তাহলে কি থাকছে উপরে থাকছে হচ্ছে 3x মাইনাস কত 4 আর নিচে থাকছে কত এখানে 3x প্লাস কত এখানে 4, কারণ 3 আর 3 কাটা যাচ্ছে, আর প্লাস একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কত এখানে c। এটাই হবে এই অঙ্কের কি অ্যানসারটা। তো আশা করি এই সূত্রের সাহায্যে কিভাবে করা হয় তাও তোমরা বুঝতে পেরেছ। এখন আরেকটা সূত্রের সাহায্যে করব, দেখো এরকম এখানে ম্যাথটা এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 9 মাইনাস 4x স্কোয়ার, ইন্টিগ্রেশন dx বাই কত 9 মাইনাস 4x স্কোয়ার, এটা দেওয়া আছে। তো ইকুয়াল টু এটাকে যদি আমরা করি দেখো ইন্টিগ্রেশন উপরে আছে কত dx আর নিচে আছে আমরা জানি x স্কোয়ারের সহগ যদি থাকে তাহলে x স্কোয়ারটাকে কি করতে হয় মুক্ত করতে হয়। তাহলে x স্কোয়ারটাকে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে এখান থেকে আমার কমন নিতে হবে কত দেখো তো 4 কমন নিতে হবে না, তাহলে আমরা এখান থেকে একটা 4 কমন নিয়ে নিই। 4 যদি কমন নেই তাহলে এখানে 9 নিচে কত থাকবে 4 আর মাইনাস এখানে থাকছে কত x স্কোয়ার। তো ইকুয়াল টু এখানে এই 4টা আমরা বাইরে নিয়ে যেতে পারি 1 কত হিসেবে 4, ইন্টিগ্রেশন অফ তাহলে কত থাকছে dx বাই এখানে 9/4, 9/4 কে আমরা 3/2 তার কি লিখতে পারি এখানে স্কোয়ার, 3 3 9 2 2 কত 4
আর মাইনাস এক্স স্কোয়ারকে আমরা কত লিখতে পারি, এখানে এক্স তার কি স্কোয়ার, ইকুয়াল টু 1 বাই কত 4। এখন দেখো এরকম একটা সূত্র আমরা শিখেছিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। সূত্র কি ছিল এটার, সূত্র ছিল 1/2a লন ইন্টু এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস কত সি, এটা ছিল না দেওয়া। তাহলে এখান থেকেও ইন্টু 1/4 ইন্টু সূত্র কি, এটুকু সূত্র ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, সূত্র হচ্ছে 1/2a। এ বলতে কত দেখো তো, এখানে এ বলতে হচ্ছে 3/2, তারপরে হচ্ছে কত লন ইন্টু এ প্লাস এক্স, এ বলতে হচ্ছে কত 3/2 প্লাস এক্স, আর এ মাইনাস এক্স, এ বলতে আবার 3/2 মাইনাস কত এক্স, আর প্লাস একটা কনস্ট্যান্ট দিব, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কত এখানে সি। তো ইকুয়াল টু এই 2 আর 2 কি কাটা যায়, 1/4 ইন্টু কত থাকছে এখানে 1/3, আর লন ইন্টু এখান থেকে দেখো আমরা যদি এটা লসাগু করি তাহলে এখানে লসাগু হবে কত 2 লসাগু হবে, 2 যদি লসাগু হয় তাহলে এখানে কত থাকছে 3 প্লাস 2 সাথে এক্স গুণ করলে হয়ে যাবে 2x। নিচে থেকেও যদি আমরা 2 লসাগু নেই তাহলে কত থাকছে 3 মাইনাস 2 সাথে এক্স গুণ করলে কত 2x, আর প্লাস একটা কনস্ট্যান্ট থাকছে এখানে কত এখানে সি। তো ইকুয়াল টু 1 বাই দেখো 3 4 কত হয় এখানে 12 হয়, তাহলে 3 4 12 লন ইন্টু এই 2 আর এই 2 এখান থেকে কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকে কত 3 প্লাস 2x, আর নিচে থাকছে কত 3 মাইনাস কত এখানে 2x, আর প্লাস একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কত সি। এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সারটা। এখন আমি তোমাদেরকে লাস্ট আরেকটা ম্যাথ দেখাচ্ছি অন্য আরেকটা সূত্রের সাহায্যে, তোমরা দেখো একটু, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দা পাওয়ার এক্স ডিভাইডেড বাই রুট অফ আর ই টু দা পাওয়ার 2x প্লাস 1 ইন্টু ডিএক্স, এটা দেওয়া আছে। তো এটা কি আমরা কি করে লিখতে পারি, দেখো ইন্টিগ্রেশন অফ উপরে আছে ই টু দা পাওয়ার এক্স, নিচে রুট অফ আর ই টু দা পাওয়ার 2x কে আমরা ই টু দা পাওয়ার এক্স তার কি স্কোয়ার লিখতে পারি না, কারণ ই টু দা পাওয়ার এক্স স্কোয়ার যে কথা 2x কি একই কথা, আর প্লাস এখানে আছে কত এখানে 1 আছে, লিখো 1 ইন্টু কত এখানে dx। তাহলে এখান থেকে আমরা একটু ধরে নেই, এখানে লিখো যে ধরি, কাকে ধরবে ই টু দা পাওয়ার এক্স সমান আমরা ধরে নিব এখানে কত জেড, ই টু দা পাওয়ার এক্স সমান আমরা জেড ধরে নিলাম। তাহলে সুতরাং ই টু দা পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি আসে ই টু দা পাওয়ার এক্স আর কত এখানে ডিএক্স, ইকুয়াল টু জেড কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে এখানে ডিজেড। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার এক্স ডিএক্স, দেখো ই টু দা পাওয়ার এক্স ডিএক্স মানে কত এখানে ডিজেড, তাহলে এখানে লিখে দাও কত ডিজেড, আর নিচে হচ্ছে রুট অফ আর ই টু দা পাওয়ার এক্স তার স্কোয়ার, ই টু দা পাওয়ার এক্স কে আমরা কত ধরে নিয়েছি এখানে জেড ধরে নিয়েছি, তাহলে এটাকে আমরা কত লিখতে পারবো জেড তার কি স্কোয়ার, আর প্লাস এখানে 1 কে আমরা লিখতে পারছি কি 1 তার কি স্কোয়ার, তাহলে dx বাই এক্স স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার। এখন আমরা সূত্রটা লিখি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা সূত্র কি ছিল সেই সূত্রটা এখন লিখে দেখাচ্ছি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। সূত্রটা ছিল এরকম, লন ইন্টু এক্স প্লাস রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, এটা ছিল ওই সূত্রটা। তো এখান থেকে আমরা কিন্তু এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, যেহেতু এটা dx বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার। তাহলে সূত্রটা কি দেখো তো, লন, লিখো লন এক্স, এক্স বলতে এখানে কত জেড, প্লাস তারপরে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত লিখবো জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলতে আমরা কত লিখবো এখানে 1 স্কোয়ার, যেহেতু এটা 1টা হচ্ছে এ, আর প্লাস একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কত এখানে সি। তাহলে দেখো এখান থেকে আমরা এটুকু পেলাম, ইকুয়াল টু এখন এগুলোর মান বসিয়ে দাও, তাহলে মান কত লন ইন্টু জেড, জেড বলতে আমরা কাকে ধরে নিয়েছিলাম ই টু দা পাওয়ার এক্স কে আমরা জেড ধরেছিলাম, তো জেড এর পরিবর্তে তোমরা এখানে কি লিখে দিবে ই টু দা পাওয়ার এক্স লিখে দিবে, তারপরে আছে প্লাস এখানে কি আছে জেড স্কোয়ার, তাহলে জেড হচ্ছে কত ই টু দা পাওয়ার এক্স, তার উপরে কি হবে এখানে স্কোয়ার,
আর প্লাস 1 স্কয়ার মানে আমরা কত লিখতে পারবো 1, আর প্লাস একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কত, এখানে সি লিখে দাও সি। তো এখান থেকে দেখো কি আসছে মানটা, ln ইনটু ই টু দা পাওয়ার কত x প্লাস রুট ওভার ই টু দা পাওয়ার 2x প্লাস কত 1 আর প্লাস সি, সি মানে একটা কনস্ট্যান্ট। এটাই হবে এই অঙ্কের কি অ্যান্সারটা। তো আজকে তোমাদেরকে আমি যে অঙ্কগুলো দেখানোর চেষ্টা করলাম সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল পরীক্ষার জন্য। আর নেক্সট যে লেকচার দিব সেটাতে আমি এর পরের চ্যাপ্টার যেটা আছে সেটা দেখাবো তোমাদেরকে, সেই ক্লাসটি কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর এইসব ক্লাসগুলো পেতে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।